ভক্তবৃন্দের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। 9:30টায় আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করব। তো আচমন করার জন্য কিছু জল এবং একটা পাত্র, কয়েকটা পাত্র ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবার বলতেছে ঠিক আছে, আমি 1 মাস পর্যন্ত ব্রত পালন করব। 1 মাস পর্যন্ত ব্রত পালন করার সংকল্প করলেন। বলে ব্রত পূর্ণ করতে আমাদের কি করতে হবে? যেমন আমরা প্রসাদ পাইনি, 1 মাস পর্যন্ত ব্রত পালন করি না, ব্রত শেষে একটা উজ্জীবন করতে হয়। উজ্জীবন শব্দের অর্থ কি? একটা বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। এখন আমরা কি করি? 2 জন 3 জন 5 জন বৈষ্ণব সেবা না করে, ভক্ত সেবা না করে, বলে এত কোনো করার প্রয়োজন নেই। ঘরে আবার রাধা গোবিন্দ আছে, আমি নিজে ভোগ লাগাইয়ে দেবো, ভোগ লাগাইয়ে আমরা প্রসাদ পেয়ে নেব। জয় বিদায় গিরিধারী বল, হরি বল, হরি বল। একটু বৈষ্ণব সেবার আয়োজন করতে হয়, এটা হয় উজ্জীবন বলা হয়। তখন সত্য মামা কি করলেন? বলে ব্রত সম্পূর্ণ হলে আমাকে কি কি করতে হবে? বলে যেদিন ব্রত সম্পূর্ণ হবে তোমাকে উজ্জীবন করতে হবে, বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে, ভক্ত সেবার আয়োজন করতে হবে। তারপর এই পারিজাত পুষ্পের বৃক্ষের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে আমাকে দান করতে হবে। ঠিক আছে, তথা আসতো বাক্য করে ফেললেন সত্যভামা। 1 মাস যখন পূর্ণ হয়ে গেল, এবার উজ্জীবনের দিন। তখন কি করলেন? বৈষ্ণব সেবার আয়োজন, ভক্ত সেবার আয়োজন করেছেন। তখন সেবা শান্তি যখন হয়ে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণকে বন্দী করেছেন। কে? নারদ ঋষি বন্দী করে বলতেছে সত্যভামা, হে দেবী, এবার ভগবানকে আমাকে দান করো, কৃষ্ণকে আমাকে দান করে দাও। কেননা বৈষ্ণব সভার যদি আয়োজন করা হয়, বৈষ্ণব সভার পরে দক্ষিণা দিতে হয়, হয় না? দান করলে আবার কি দিতে হয়? দক্ষিণাও দিতে হবে। দক্ষিণা স্বরূপ কৃষ্ণকে দেবে, দান স্বরূপ পারিজাত বৃক্ষকে দেবে। গৌর হরি বল, হরি বল। তখন সত্যভামা তখন কি করলেন? ব্রত সম্পূর্ণ শেষে ভগবান শ্রীকৃষ্ণকে বৃক্ষের সঙ্গে বেঁধে এবার দান করলেন। তখন বলতেছেন নারদ ঋষি, আপনি পারিজাত পুষ্পের বৃক্ষটা রাখেন, আমি কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছি। বলে কেন? বলে তুমি তো কৃষ্ণকে দান করে দিয়েছো, কৃষ্ণকে নিয়ে যাচ্ছি। এই কথা যখন বললেন, সত্যভামা হুঙ্কার মেরে কান্ডন করতে লাগলেন, হে নারদ, তুমি আমাকে কি করছো? আমি কৃষ্ণ ছাড়া 1 মুহূর্ত আমি থাকতে পারবো না। তুমি দ্বারকার সমস্ত স্বর্ণ অলংকার যাহা কিছু পাবে আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দেব, কিন্তু আমার কৃষ্ণকে দিয়ে না, আমার কৃষ্ণকে আমাকে দিয়ে দাও। নারদ ঋষি বলতেছেন, না, তা হবে না। অনেক কান্নাকাটির পর তখন নারদ ঋষি বলতেছেন, হ্যাঁ, তোমাকে দিয়ে দেব, একটা শর্ত আছে। বলে শর্তটা? কৃষ্ণের ওজন মতো স্বর্ণদান করতে পারলে আমি কৃষ্ণকে তোমাকে দিয়ে দেব। তখন একটা দাড়ি পাল্লা ঠাকালেন, 1 পাল্লায় ভগবান শ্রীকৃষ্ণকে বসালেন, আরেক পাল্লায় সমস্ত দ্বারকার স্বর্ণ অলঙ্কার, হীরা মণি মুক্তা সমস্ত কিছু অর্পণ করতেছে।
কিন্তু কৃষ্ণের সমান হচ্ছে না, কৃষ্ণের সমান হচ্ছে না। তখন সত্যভামা কান্নাকাটি করতেছেন, কৃষ্ণকে তো জীবনের জন্য হারলাম। ওমা, ভগবানকে ওজন করা যায়? টাকা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, ভূমি দিয়ে ভগবানকেও দাঁড়িপাল্লা ওজন করা যায়? কখনো সম্ভব নয়। হ্যাঁ, ওজন করা যায় যদি ভক্তের মতন যদি ভক্ত হয়, যদি ভক্তি যদি উদ্ভাসিত করতে পারে, কলা কৌশলে ভগবানকে ওজন করা যায়, ভগবানকে আবার বাধাও যায়। এবার উদ্ভব হচ্ছে কৃষ্ণ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্ত। ওমা, একটা শুদ্ধ কৃষ্ণ ভক্ত আরেকজনকে অশুদ্ধ কৃষ্ণ ভক্ত আছে না? আছে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত কাকে বলা হয়? শুদ্ধ কৃষ্ণ ভক্ত হচ্ছে যিনি সদাচার, সতযোগ আচার, যিনি মিথ্যা কথা বলে না, যিনি এই যে 10 ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, নাক, পানি, পাদ, পায়ু, উপস্থ 10 ইন্দ্রিয়কে সংযম করতে পেরেছেন, যিনি সদাই সর্বজ্ঞান সত্যবাদিতা, জিতেন্দ্রিয়, সদাই সত্য কথা বলে, তিনি ভগবানকে কি বাঁধতে পারে? তখন উদ্ভব শুদ্ধ কৃষ্ণ ভক্ত। শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে গেলে সদাচার হতে হয়। সদাচারটা কিরকম? সব সময় তুমি প্রসাদ খাও, নিরামিষ খাও, এটা বলতেছে না। তোমার দেহকে সদাচার করো, মনকে সৎ আচার করো, দেহকে শুদ্ধ আচার করো। অর্থাৎ আমি নিরামিষ খাওয়ার জন্য বলতেছি না, প্রসাদ খাওয়ার জন্য বলতেছি। ভগবানকে যাহা কিছু অর্পণ করা যায় তাহার অঙ্গন করে, ভগবানের নামে অর্পণ করে ওইগুলি যদি আমরা যদি সেবা করি, তিনি হচ্ছে সৎ আচারী, শুদ্ধ বৈষ্ণব। বলে কি করবো? না হলে তার পিছনে খারাপ। বলে একটা কাজ করো, একটা তুলসী পত্র নাও। কি নিতে বলেছেন? 1 কোটি টাকা নিতে বলে নাই। ওমা, 1 কোটি টাকা নিতে বলে নাই, 40 কেজি স্বর্ণ নিতে বলে নাই। বলেছে কি? শুধুমাত্র একটা তুলসী পত্র নাও। তুলসী পত্র নিয়ে কৃষ্ণ নামটা লিখে দাও তুলসী পত্রের উপর। সমস্ত স্বর্ণালঙ্কার ফেলে সেই তুলসী পত্রটা তুমি দাঁড়িপাল্লার উপর দাও, তারপর দেখো সমান হয় কিনা। তখন সত্যভামাকে দেখে আকুলিত হয়ে গেলেন। একটা তুলসী পত্র নিয়ে তখন কৃষ্ণ নাম লিখে যখন দাঁড়িপাল্লার উপর উঠিয়ে দিলেন, তখন কৃষ্ণের সমান হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে। এই পৃথিবীর বুকে তুলসীর মতন আর কোন বস্তু নাই, কৃষ্ণ নামের মতন আর কোন ধন নাই। অহরহ আমাদের কৃষ্ণ নাম করতে হবে।
আসছে বলতেছেন তোমাদের একমাত্র কৃষ্ণ ভক্তি উদয় করাইয়ে দিতে পারে, কৃষ্ণ ভক্তি উদ্ভাসিত করাইয়ে দিতে পারে এই বৃন্দা দেবী। বৃন্দা ছাড়া কোনো গতি নাই। বৃন্দা দেবী কীর্তনে বলতেছেন যে তোমার শরণালয় তার মনের বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তার বৃন্দাবনবাসী। যে তোমার শরণালয়, বৃন্দা বলতেছে কাকে? ভগবানকে। হে অনাদি, হে আদি গোবিন্দ, যে তোমার শরণালয় তার মনের বাঞ্ছা যেন পূর্ণ হয়। তার মনের বাঞ্ছা পূর্ণ করো তুমি। মনের বাঞ্ছাটা কি? বা ধন সম্পদ, যশ, যৌবন না, মনের বাঞ্ছা হচ্ছে একটু কৃষ্ণ সেবা, একটু কৃষ্ণ দর্শন, একটু কৃষ্ণ চরণ বন্দন। যে তোমার শরণালয় তার মনের বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। একমাত্র আমাদের বৃন্দাবনের টিকিট দিতে পারেন বৃন্দা দেবী। তাই কত কথা বলেছেন, তুলসীর হারণ আপরে যে সার জমালয়ে বাস তার। অনেক ব্যক্তি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে। আমার মামাসি এরা নয়, এরা খুব ভালো, কিন্তু অন্যান্য জায়গায় আমি দেখেছি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, গুরুদেব হস্তে তুলসীর হার পরাইয়ে দিলেন। কিন্তু হঠাৎ করে যখন একটা ক্লাবে যখন ভাইয়ের যখন বিবাহ হচ্ছে, তখন তুলসীর হারটা খুলে রেখে, আহা, যে অমূল্য সম্পদ খুলে রেখে একটা গলায় স্বর্ণের হার দিয়ে ক্লাবে চলে গেলেন। যে গুরুদেবের হস্তে প্রদত্ত বস্তু তুলসীর হার, সে হার আমরা খুলে চলে গেলাম। ওমা, ভগবান আমাদের কৃপা কিভাবে করবে? যে গুরুদেব আমাকে গলায় অর্পণ করে দিয়েছেন তুলসীর হার, সেটা কি আর খোলা যায়? সেটা কি ছিঁড়ে ফেলা যায়? সেটা কি রেখে দেওয়া যায়? বলেন তো দেখি মা, দেওয়া যায়? দেওয়া যায়? অনুরোধ জানাচ্ছি, যারা এখনো পর্যন্ত গলায় তুলসীর হার ধারণ করেন নাই, আপনারা একটু তুলসীর হার ধারণ করুন। কেন জানেন? এই জীবনে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবো না। যদি আমার মরণ হয়, যদি সঙ্গে যদি একটা যদি স্বর্ণের আংটি থাকে, এটাও বলে রেখে দেবে। এটা আমার সঙ্গে দেবে? ওমা, দেবে? দেবে না। মানুষ তুলসীর মালার সঙ্গে মাদুলি করিয়ে রাখে, স্বর্ণের মাদুলি বানাই রাখে, রাখে না? এটা আর অপরাধ। মালার সঙ্গে স্বর্ণ ব্যবহার করা ভালো নয়। কেন জানেন? স্বর্ণ হচ্ছে কলি, স্বর্ণ হচ্ছে কলি, রাখেন। কারণ নারীদের সৌন্দর্য হচ্ছে শ্বাস। শ্বাস করতে গিয়ে যদি তুলসীর মালার সাথে যদি একটা যদি মাদুলি রাখেন, একটা যদি লকেট রাখেন, এটার মতো না আর অপরাধ কিচ্ছু নেই। কারণ কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, কলির এমন প্রাদুর্ভাব আমাকে ঘেরাও করবে, জীবনেও কোনোদিন আমার কৃষ্ণ ভক্তি আসবে না, কৃষ্ণ নাম মুখে আসবে না। তাহলে আমাদের যাবার সম্বল কি? যাবার সম্বল হচ্ছে একমাত্র মুখে হরিনাম আর গলায় তুলসীর হার, আর কিছু যাবে না। তুলসীর হারও না পরে যে ছাড়ো জমালয়ে বাসতা, তিলক ধারণ না করে যে জন্য বৃথাই জনমতা। যিনি তিলক ধারণ করে না, তার জন্ম হচ্ছে বৃথা। তাহলে আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করে যে মনুষ্য দুর্লভ জন্ম পেয়েছি, অতীব উত্তম জন্ম। দেব
দেবতা পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা করতেছেন, আমাদেরকে একটু মনুষ্য দুর্লভ জন্ম দাও। কেন জানেন? মনুষ্য জন্ম ফেলে হস্ত দিয়েছেন, কত সুন্দর করতাল দিয়ে কীর্তন করা যায়। হস্ত দিয়েছে, এই হস্ত দিয়ে ভগবানের চরণে, গুরুর চরণে, বৃন্দাদেবীর চরণে একটা পুষ্প অর্পণ করা যায়। কিন্তু দেবতারা সেই সুযোগ পাচ্ছে না। তাই ভগবান আমাদেরকে ধরা দেন, ভগবান আমাদেরকে ধরা দেন, কিন্তু ভগবানকে আমরা ধরা দিই না। যেমন ভগবান দামোদর গোপালকে যশোদা কি জন্য বেঁধেছেন এটা তো আপনারা জানেন। তারপর 2 আঙ্গুল কম করে নিয়েছিল, ঠিক আছে না মা? কয় আঙ্গুল কম করেছেন? 2 আঙ্গুল। 2 আঙ্গুল কেন কম করলো? 1 আঙ্গুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা। সে ভক্তের চেষ্টা কতটুকু, ভক্ত কতটুকু চেষ্টা করতেছেন আমাকে বাধার জন্য। আর 1 আঙ্গুল হচ্ছে ভগবানের কৃপা। এই 2 আঙ্গুল সদাই সর্বক্ষণ কম করে যায়। এই 2 আঙ্গুল যদি পূর্ণ করতে হয় তাহলে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। কেন? কিভাবে? ভগবানের চরণে সমস্ত কিছু, দেহ মন প্রাণ সমস্ত কিছু উদ্ধার করে দিয়ে বলতে হবে, হে ভগবান, হে দামোদর গোপাল, আমার বলতে আমার কিছু নেই, সমস্ত কিছু তোমার, আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করলাম। জয় প্রেম সে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে। উপস্থিত শুধু ভক্তবৃন্দ, সময় এবং নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আমাদের একটু দামোদর পাঠ করতে হবে, তারপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন, তারপর হরিনাম, তারপর প্রসাদ বিতরণ, এক একটা পর্বের পর এক একটা। তাই আজকের মতো এখানে আমি আলোচনা সমাপ্ত করলাম। আসলে আপনাদের সম্মুখে এতক্ষণ পর্যন্ত আমি কোনো আলোচনা করে নাই, কারণ আলোচনা করার একটা ভগবানের কৃপা থাকতে হয়। ভগবানের তেমন কৃপা আমার উপর নাই। অদমের অদম্য আদম দিনহীন কাঙ্গাল। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে যে বাচলতা করেছে, সেই বাচলতার জন্য আমার বাসায় কথায় কারো মনে যদি তিলার্ধ পরিমাণ আমি যদি কষ্ট দিয়ে থাকি, আপনাদের চরণে আমি শত শত ধন্যবাদ জানিয়ে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জয় নিতাই গিরিধারী গৌর হরি বল। তো আজ আরেকটা কথা বলতেছি, এই দামোদর মাস কার্তিক মাসে এই বছরটা চলে গেল। আগামী বছর আর কিছু করতে পারেন বা না পারেন, আপনারা 2টা জিনিস শুরু করবেন। ওমা করবেন তো? আপনারা খুব ভালো, আপনারা খুব ভালো করবেন। ওমা আমি যে কথাটা বলবো শুধু 2টা জিনিস, আর কিচ্ছু প্রয়োজন নেই। এই দামোদর মাসে কে কে করবেন হাত তোলার কথা কি? অনেকে উঠেছেন, অনেকে আবার উঠে নেন, বলে কি বলতে না কি বলে বলে। ওমা শুধু অনুরোধ জানাচ্ছি, আর কিচ্ছু নয়। আপনাদের আমি পাইয়ে ধরতেছি, আগামী বছর থেকে আপনারা মৎস্যটা শুধু পরিত্যাগ করবেন। কেন জানেন? মৎস্য যদি সেবা করে পরজন্মে, আমরা তো জন্মান্তরবাদী না, আমাদের মৃত্যু তো হবে। মৃত্যু হলে আমাদের আবার জন্ম হবে না। এখানে তো কেউ থাকতে পারবো না। একজন আছে মাত্র, দেবাদিদেব মহাদেব, যিনি মহামৃত্যুঞ্জয় জপ করে, যিনি মৃত্যুকে জয় করেছেন, পঞ্চমকার সাধন করে। এগুলি আমাদের সম্ভব হবে না, এগুলি হচ্ছে দুষ্কর ব্যাপার, দুরূহ ব্যাপার। তো আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আগামী বছর থেকে শুধু মাছটা একটু আপনারা পরিত্যাগ করবেন। কেন জানেন? যদি মৎস্য সেবা করে এর পরের জন্মে সন্ন্যাল রূপে জন্মগ্রহণ করে। ওমা বলেন তো দেখি, আমরা কি সন্ন্যাল হব নাকি মানুষের মতন মানুষ হয়ে গোবিন্দ সেবা করব?
আচ্ছা কে কে সন্ন্যাল হবে না হাত তোলন করে কি কে কে সন্ন্যাল হবে রাধে রাধে কেউ আমরা সন্ন্যাল হব না সেই আমরা মানুষের মতো মানুষ হয়ে আমরা গোবিন্দকে সেবা করে ব্রজ বৃন্দাবন ধাম যাবো হাত তোলন করে কি সবাই আমরা ব্রজ বৃন্দাবন যাবো আচ্ছা আগামী বছর থেকে আমরা সবাই মৎস্য পরিত্যাগ করে প্রসাদ পাবো তো প্রসাদ পাবো তো কে কে পাবেন না হাত তোলেন তো দেখি কে কে পাবেন আগামী বছর থেকে হাত তোলেন রাধে রাধে কে কে আগামী বছর থেকে প্রসাদ পাবেন হাত তোলেন আরেকটু বলে রাধে রাধে আপনাদের জন্য আমি ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছি যেন ভগবান দামোদর গোপাল আপনাদেরকে কৃপা করে দেখেন আরেকটা কথা হাত তো চলেছেন এই শপথ বাক্যটা কার কাছে পাঠ করলেন বাক্যটা কার কাছে করেছেন আমার কাছে ভগবান দামোদরের কাছে ঠিক আছে না মা হ্যাঁ দেখতেছেন ভগবান দামোদর আরেকটি কাজ করবেন প্রত্যেক দিন একটা প্রদীপ প্রজ্বলন করবেন তুলসীতলা এবং দামোদরের সঙ্গে কেন জানেন অবহেলা করেও যদি আমরা যদি এই কার্তিক মাসে যদি একটা প্রদীপ প্রজ্বলন করি আরে তো আমি তো না আমার সপ্তম পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে রাধে রাধে পশু বিসর্জন আপনি এই তো করতেছি না এবার আমরা দামোদর অষ্টম পাঠ করবো জয় নিতাই নিতাই গৌর হইল জয়গুরু আমাদের পশ্চিমের গেট দিয়ে যারা মোটরসাইকেল রেখেছেন দয়া করে আপনারা মোটরসাইকেলগুলি বাইর করে দেন রাস্তা থেকে মোটরসাইকেলগুলি বাইরে সরাই দেন আমাদের নাইলে প্রসাদ বিতরণের জন্য অসুবিধা হয়ে যাবে আপনারা দয়া করে মোটরসাইকেলগুলি গেটের বাইরে দেন বাইরে রাখেন আপনারা হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আগস্ট সুধী ভক্তবৃন্দ যারা পুরুষেরা আছেন তারা এক পাশে চলে আসেন আর মেয়েদেরকে এক পাশে দেন যারা পুরুষ আমার বাবাজিরা আসেন তারা পূর্ব দিকে চলে আসেন একেবারে পূর্ব দিকে আমাদের প্রদীপ প্রজ্বলন করার সুবিধার্থে আপনারা পূর্ব পাশে চলে আসেন পূর্ব পাশে অনেক জায়গা আছে আপনারা পূর্ব পাশে চলে আসেন রাধে রাধে জয় রাধে জয় রাধে সবাই পূর্ব পাশে চলে আসেন রাধে রাধে জয় জয় দামোদর গোপাল কি দামোদর গোপাল কি যশোদা মাইয়া কি যশোদা মাইয়া কি জয় জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে নমামি শরণম সচ্চিদানন্দর লসত কুণ্ডল গোকুলে রাজমান যশোদা বিয়ল কলপ দাবমান যশোদা বিয়ল কলপ দাবমান পরামিষ্ট মহত্তম কত দ্রুত ভয় আমার ঈশ্বর সচ্চিদানন্দ রূপ অসংখ্য গোকুল ভারমান নমামি শরণম
রাধে রাধে গোবিন্দ গোপাল রাধে 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 গোবিন্দ গোপাল রাধে দামোদর গোপাল কি রাধা দামোদর কি যশোদা মাইয়া কি নিতাই গৌর সীতার প্রমানন্দে হরি হরি আগস্ট সুতি ভক্তবৃন্দ এবার আপনারা দাঁড়িয়ে যান আমি উৎসব উদযাপন পরিষদের সকল ভক্তবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কেউ যেন আচমন ব্যতীত হস্তের প্রদীপ না যায় সবাইকে আচমন করে দাও আচমন করে দেওয়ার পরে প্রদীপ অর্পণ করবে আর ভক্তবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা 6 ইঞ্চি দূরত্ব বজায় রাখবেন কেননা হয়তো প্রদীপের শিকা কারো গায়ে লেগে যেতে পারে জয় নিতাই গিরিধারী গৌর হরি বল। উপস্থিত সুধী ভক্তবৃন্দ প্রদীপ ভগবান দামোদরের উদ্দেশ্যে চরণে 4 বার নাভি মণ্ডলে 2 বার মুখমণ্ডলে 3 বার সর্বাঙ্গে 7 বার বৃন্দা দেবীকে 3 বার আকাশের দিকে 1 বার আমরা আকাশে কেন দেখাবো আমার যে পূর্বপুরুষেরা আছে যদি নাম জানা থাকে পূর্বপুরুষদের নাম উচ্চারণ করে প্রদীপটা দেখাবেন পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে তাই সুধী সজ্জন এবার আমরা একটু নামমালা আস্বাদন করব রাধে রাধে গৌর হরি বল। এবার প্রদীপ দিয়ে দেন হস্তে হস্তে প্রদীপ দিয়ে দেন এই 1 মিনিট অপেক্ষা করুন মায়েরা বাবারা আপনারা হইচই করবেন না যখন দাঁড়িয়ে গেছেন আর বসারও আপনারা স্কোপ পাবেন না যাই হোক প্রদীপ নিয়ে এবার ভিতরে চলে যান আপনারা ভিতরে চলে যান আর ভিতরে না গেলে এরা তো সবাই এদিকে চলে আসবে এই 3-4 জন বের হয়ে যাও প্রদীপ নিয়ে একজনের প্রদীপ থেকে কেউ আরেকজন প্রদীপ প্রজ্বলন করবেন না মোমবাতি নিয়ে 10-12 জন ভিতরে চলে যান প্রদীপ জ্বালিয়ে দেবেন জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধে
শুধু ভক্তবন্ধু ভাইয়েরা, শুধু ভক্তবৃন্দ, আপনারা এবার যাত্রার সস্থানে বসে বলুন, যাত্রার সস্থানে বসে বলুন রাধে লাড্ডু জ্বালিয়ে দেন, আমাদের প্যান্ডেলের লাইটগুলো জ্বালিয়ে দেন। রাধে রাধে গৌর হরিবল। উপস্থিত শুধু ভক্তবৃন্দ, এখন আমরা হরিনাম মহামন্ত্রের মাধ্যমে আজকে দামোদর মন্ডল প্রতিপদ অনুষ্ঠান সমাপ্ত করব। তো রাধে রাধে গৌর হরিবল। উপস্থিত শুধু ভক্তবন্ধু ভাইয়েরা, আসুন সবাই আমরা এবার প্রেম সে হরিনাম করি। হরে কৃষ্ণ সুপ্রিয় সুধীবৃন্দ, আমাদের যুব হরে সমাজ কৃষ্ণ যারা আছেন, তারা সকলে প্রসাদালয়ে চলে যান। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমাদের যুব সমাজবৃন্দ প্রসাদালয়ে চলে যান।
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উপস্থিত শুধু ভক্তবৃন্দ, এবার আপনারা দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আর এদিকে উৎসবের আপনাদের মঞ্চে আসুন। ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রসাদ পরিবেশন করুন। আর সাথে সাথে একটা কথা বলি, ভাগবত যদি শ্রবণ করে, যেমন জয় প্রণাম করলে যেমন প্রণামী প্রদান করতে হয়, ভাগবত আস্বাদন করলে প্রণামী প্রদান করতে হয়। আপনারা কেউ প্রণামী প্রধান না করে কেউ যাবেন না, যাবেন জয় হরি গৌর হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Krishna
Krishna, Hare Krishna.